সুধী দর্শক মন্ডলী, আমরা আজকে কথা বলবো কিছু হরমোন সম্পর্কিত প্রবলেম নিয়ে। আপনারা জানেন আমাদের দেশে এবং পুরো বিশ্বেই হরমোন রিলেটেড প্রবলেমগুলো খুব বেশি আমাদের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস একটি হরমোনজনিত প্রবলেম, থাইরয়েড একটি হরমোনজনিত প্রবলেম, প্রোল্যাক্টিন হরমোনজনিত কিছু প্রবলেম আছে। এছাড়া ওবেসিটি অথবা অতিরিক্ত স্থূলতাও এগুলো কিন্তু একটা হরমোনজনিত প্রবলেম। তো এই হরমোন প্রবলেমগুলোকে সলভ করার জন্য যুগ যুগ ধরে বিজ্ঞানীরা কাজ করে আসছেন, এবং আগে যে ট্রিটমেন্ট পলিসি ছিল, এখনকার ট্রিটমেন্ট পলিসি এখন অনেক বেশি অ্যাডভান্সড এবং অনেক বেশি আপ টু ডেট ট্রিটমেন্ট আমরা চালু আছে। এই ট্রিটমেন্টগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রিসার্চ, বিভিন্ন ধরনের পড়াশোনা করে আসছি, এবং আমি আশা করি যে যুগে যুগে এই যে চেঞ্জগুলো হচ্ছে, সেই চেঞ্জের পরিক্রমায় আমাদের যে ট্রিটমেন্ট মডালিটি, ট্রিটমেন্ট পলিসি, এগুলো আরো বেশি অ্যাডভান্সড হবে। আমরা ল্যাবেট হসপিটালে হরমোন রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করছি, রিসার্চেও অংশগ্রহণ করছি, এবং আমরা চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য যেখানে বিভিন্ন হরমোন জনিত সমস্যাগুলো আমরা এক ছাতার নিচে এবং এর কমপ্লিকেশনগুলো এক ছাতার নিচে আমরা সলভ করতে পারবো। এজন্য আমাদের একটি ডেডিকেটেড টিম আছে যাদের কাজই হচ্ছে এগুলো নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন গবেষণাগুলো করা, এবং সেই সাথে আমাদের রোগীগুলো যারা আসছেন তাদের স্বাস্থ্যটা এনশিওর করার জন্য আমরা প্রতিনিয়ত হরমোনটাকে ব্যালেন্স করার জন্য কাজ করে যাচ্ছি। আমি আশা করব আমরা এই নিয়ে প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে হরমোন চিকিৎসাগুলো যাতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ ফিডে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আমাদের যে ডেডিকেটেড টিম এবং ডক্টরসরা আছেন তারাও কাজ করে যাচ্ছেন। আর আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বাংলাদেশে এবং বহির্বিশ্বে হরমোনের কারণে কোনো পেশেন্ট যাতে বিনা চিকিৎসায় কোনো ধরনের কমপ্লিকেশন না হয়, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এবং আমরা ইনশাল্লাহ সেটার ক্ষেত্রে কাজ করে যাব এবং সফলকাম হব। ধন্যবাদ।